Good morning, dear student. Welcome back to Adarsh School Virtual Classroom. This is Shapon sir, your English teacher speaking. Dear students, today I am going to start my session for class 9 and 10. And our today's topic is voice change. Please look at the board. The student, voice change. So there are two types of voice. First one is active. And second one is called passive. Today you are going to learn how to change active to passive. So just look at the sentence. I eat rice. So here I is subject, eat is verb, and rice is object. An active voice must have one subject, one principal verb or main verb, and one object. So today I will discuss how to change it into passive. So just look at the board. আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমাদেরকে একটা রুল অনুসরণ করতে হবে। আমি একটু রুলটা এখানে লিখছি, তোমরা একটু ফলো করো। আমি এটাকে রুল 1 বলবো। রুল 1-এ আমরা যে কাজটা করব তা হলো সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করা। তো আমি রুল 1-এ যে কাজটা করব তা হলো সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করব। সাবজেক্ট এবং অবজেক্ট কীভাবে পরিবর্তন করব সেটা আমরা একটু এখানে দেখা দিচ্ছি। সাবজেক্ট যদি আই হয় তাহলে এখানে সাবজেক্ট আই হয় তাহলে অবজেক্টে এটা হয়ে যাবে মি। এই হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট, এভাবে পরিবর্তন করব। উই থাকলে এখানে হবে আজ, ইউ থাকলে এখানে হবে ইউ, হি থাকলে এখানে হবে হিম, সি থাকলে এখানে হবে হার, দে থাকলে এখানে হবে দ্যাম। অর্থাৎ সাবজেক্ট যদি এখানে আই থাকে তাহলে এখানে এসে সেটা রাইসের জায়গায় বসবে, সেটা হয়ে যাবে মি। এখানে যদি উই থাকে তাহলে হবে আজ। তেমনি ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দ্যাম হয়। আর যদি এখানে আমি এগুলো মুছে দিলাম, তোমরা একটু লিখে নিও। তো এখানে যদি শিক্ষার্থীরা রাইস থাকে, সাবজেক্টে রাইস থাকে তাহলে অবজেক্টে সে রাইসই হবে। সাবজেক্ট যদি কামাল থাকে অবজেক্টে সে কামালই হবে। সাবজেক্টে অর্থাৎ সাবজেক্ট যদি ইট থাকে অবজেক্টে সে ইটই হবে। সাবজেক্ট যদি এভরিবডি থাকে অবজেক্ট হবে এভরিবডি। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা সাবজেক্ট অবজেক্ট ট্রান্সফার বা পরিবর্তন করব। তো এখানে আই আছে, এখন আইটা যদি আমার এখানে রাইসের জায়গায় বসে তাহলে সেটা হবে মি। আর রাইসটা যদি এখানে আমি আয়ের জায়গায় নিয়ে আসি তাহলে আমরা দেখলাম যে রাইসের সাবজেক্ট রাইসই হয়, তো রাইস। এই হলো সাবজেক্ট এবং অবজেক্ট ট্রান্সফার বা পরিবর্তন করা। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমার 1 নম্বর রুল। আমি এখন 2 নম্বর রুল তোমাদের সাথে আলোচনা করব। এটা ছিল ভার্ব। 2 নম্বর হচ্ছে এই ভার্ব সম্পর্কে। তো সেটা আমরা কীভাবে করি একটু বোর্ডে খেয়াল করি। রুল 2-তে আমরা বলবো
এই প্রিন্সিপাল ভার্ব অ্যাক্টিভ ভয়েসের প্রিন্সিপাল ভার্ব যাই থাকুক না কেন সেটাকে প্যাসিভ করার সময় সর্বদা পাস্ট পার্টিসিপল অথবা বিভিপি অথবা ভি3 ফর্ম বানাতে হবে। যেমন আমি লিখছি প্রিন্সিপাল ভার্ব সর্বদা পাস্ট পার্টিসিপল বা ভিপিপি বানাতে হবে। প্রিয় শিক্ষার্থী, আসলে গ্রামার যেহেতু এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো তুমি যদি ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি না বোঝো তাহলে আসলে কথাগুলো মানে নিয়মটা বুঝতে পারবে না। তাই আমি সেটাকে ল্যাঙ্গুয়েজটাকে আমি ইজি করার জন্য আমি বাংলা ব্যবহার করছি এখানে। আসলে এটা আসলে আমার ক্ষেত্রে বাংলা ব্যবহার করতে হয়, করলে সে বুঝতে খুব সুবিধা হয়। তো প্রিয় শিক্ষার্থী, প্রিন্সিপাল ভার্বটিকে আমরা সর্বদা কী বানাবো? পাস্ট পার্টিসিপল বা বিপিপি বানাতে হবে। যেমন প্রিন্সিপাল ভার্বের আমরা জানি সর্বমোট ফর্ম হচ্ছে 5টি। যে কোনো প্রিন্সিপাল ভার্বের সর্বমোট ফর্ম হচ্ছে 5টি। তো আমরা এটা দেখাচ্ছি। যেমন প্রেজেন্ট, একদম প্রথমে যেটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট। পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, বেস ফর্ম। তো প্রিয় শিক্ষার্থী, মনে করো এখানে আছে ডু বা ডাজ, এটার পাস্ট হচ্ছে ডিড, এটা আমরা জানি। পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, আর বেস ফর্মে ডু। তেমনি যদি থাকে ইট, ইট বা ইটস, পাস্ট হচ্ছে এট, পাস্ট পার্টিসিপল ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, এবং সেটা বেস ফর্মে হয় ইট। তেমনি প্রিয় শিক্ষার্থী, যদি থাকে সি বা সিস, তাহলে পাস্টে হয় স, পাস্ট পার্টিসিপল সিন, প্রেজেন্ট পার্টিসিপল সিং, এবং বেস ফর্মে সি। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই ফর্মটাকে বলেছি পাস্ট পার্টিসিপল বা বিপিপি। তাহলে আমাকে 2 নম্বর অনুসারে প্রিন্সিপাল ভার্বটিকে সর্বদা পাস্ট পার্টিসিপল বা বি বানাতে হবে। অর্থাৎ এখানে যদি ডু থাকে তাহলে ডান, ডাস থাকলেও ডান, ডিড থাকলেও ডান, ডুইং থাকলেও ডান, ডু থাকলেও ডান বানাতে হবে, কারণ এটাকে পাস্ট পার্টিসিপল। পাস্ট হচ্ছে আমাদের এই ঘরটা। তাহলে আমরা এখানে আছে ইট, তো আমরা দেখবো ইট আছে, এখানে প্রেজেন্টে আছে, এবং এটা পাস্ট পার্টিসিপল ইটেন। তাহলে আমরা এখানে ইটকে আমরা ইটেন লিখব। এই হচ্ছে 2 নম্বরের কাজ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদেরকে 3 নম্বর রুলের কী কাজ সেটা আমি এখানে আলোচনা করব। প্রিন্সিপাল ভার্বের ফর্ম অনুযায়ী অক্সিলারি ভার্ব সেটিং করা বা বসানো, সেটা আমি এখন লিখছি। সেটিং করা বা বসানো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু নিচের দিকে তাকাই। আমরা রুল 2তে বলেছিলাম ভার্বের সর্বমোট ফর্ম হচ্ছে 5টি। তো এখানেও সেই কথাটাই আমরা এখন আবার লিখব। যে কোনো প্রিন্সিপাল ভার্বের 5টি রূপ রয়েছে। প্রথম হচ্ছে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে পাস্ট পার্টিসিপল, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল, এবং সর্বশেষ আমরা বলি বেস ফর্ম। প্রিয় শিক্ষার্থী,
যদি যদি প্রিন্সিপাল ভার্ব যদি এখানে প্রেজেন্ট রূপে থাকে, আমরা দেখব যদি প্রিন্সিপাল ভার্বটি প্রেজেন্ট রূপে থাকে অর্থাৎ প্রেজেন্ট রূপে থাকে তাহলে অক্সিলারি ভার্ব সেটিং করব আমরা এম অথবা ইজ অথবা আর যদি প্রিন্সিপাল ভার্ব পাস্ট রূপে থাকে তাহলে আমরা অক্সিলারি সেটিং করব ওয়াজ বা ওয়্যার। আর যদি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল রূপে থাকে তাহলে সেটিং করব বিন। প্রেজেন্ট পার্টিসিপল হলে বিং আর বেস ফর্ম হলে বি। তো এটাকে আমরা একটু আগে পাস্ট পার্টিসিপলকে আমরা সংক্ষেপে ভিপিপি বলেছি, অনেকে আবার এটাকে বি থ্রিও বলে, সেটাও রাইট। বি থ্রি বলি আর বিপিপি বলি একই কথা। বিপিপিটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। তো আমরা এখন আমরা দেখলাম যে কোনো ভয়েস চেঞ্জ করতে হলে তাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তাকে 3টা রুল এখানে জানতে হবে। সো প্রথম রুল হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ট্রান্সফার বা পরিবর্তন করা। দ্বিতীয় রুল ছিল প্রিন্সিপাল ভার্বের ফর্ম অনুযায়ী অক্সিলারি ভার্ব সেটিং করা। আর এখন 3 নম্বরটা এখানে বোর্ডে দেওয়া আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এর ফর্ম অনুযায়ী অক্সিলারি সেটিং করা। 2 নম্বরটা ছিল প্রিন্সিপাল ভার্ব থেকে পাস্ট পার্টিসিপল বা বিবি বানানো। তো আমরা এই ছিল আজকের ভয়েসের রুল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে এই যে এখানে প্রিন্সিপাল ভার্বটা রয়েছে সেটা এখানে প্রেজেন্ট রূপে আছে, তাই আমরা এখান থেকে একটা অক্সিলারি ভার্ব এখানে সেটিং করব এম ইজ আর। যেহেতু এখানে রাইটের সাথে ইজ হয় তাহলে আমরা ইজ সেটিং করব। তো এই হলো রুলগুলো। আর সর্বশেষ আমাদের এখানে একটা সূত্র অনুযায়ী একটা বাই এখানে বসাতে হবে। বাইটা হচ্ছে প্রিপোজিশন। সবসময় বাই বসে এই কথা ঠিক না, কখনো কখনো হয়তো বাইয়ের পরিবর্তে উইথ বসতে পারে, অ্যাড বসতে পারে, টু বসতে পারে, ইন বসতে পারে, অন বসতে পারে। আমরা যখন ভয়েস প্র্যাকটিস করাবো তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার ভয়েসের 3টা রুল। তোমরা যদি এই 3টা রুল ভালো করে একটু চর্চা করো এবং রিভিশন দাও তাহলে তোমাদের কাছে ভয়েস করতে কোনো প্রবলেম হবে বলে আমি মনে করছি না। তো আমি এখন আরও 2-একটা ভয়েস এখানে করছি, সাকসেস রূপে আমি দিচ্ছি। তার আগে আমি তোমাদেরকে এখানে একটা স্ট্রাকচার দিতে চাই, এই ভয়েসের একটা স্ট্রাকচার দাঁড় করতে চাই। আমরা যে এই সাবজেক্টটা এখানে নিয়ে গেছি, এই সাবজেক্টটা ছিল এখানে অবজেক্ট রূপে তৈরি করেছি। তো সাবজেক্টটা আমরা অবজেক্টে রূপে এখানে বসিয়েছি, আর এখানে যে অবজেক্টটা আছে সেটাকে আমি সাবজেক্ট রূপে এখানে বসিয়েছি। যদিও এখানে রাইসই হয়, কারণ আমরা 1 নম্বরে দেখেছিলাম যে রাইসের সাবজেক্টও রাইস, অবজেক্টও রাইস। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট এর সাবজেক্ট, আর এটা ছিল সাবজেক্ট এর অবজেক্ট। অর্থাৎ আমরা সাবজেক্টকে অবজেক্ট বানিয়েছি আর অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি। এটা আমরা এইভাবে একটা রুল দিয়েছিলাম। আর 2 নম্বর রুলে বলেছিলাম যে প্রিন্সিপাল ভার্বটিকে পাস্ট পার্টিসিপল বা বিপি বানাতে হবে, এটাকে আমরা বিপিপি বানিয়েছি, পাস্ট পার্টিসিপল। আর 3 নম্বর রুলে বলেছিলাম যে প্রিন্সিপাল ভার্বের ফর্ম বা রূপ অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব সেটিং করতে হবে, অক্সিলারি ভার্ব এভি, অক্সিলারি ভার্ব। আর এখানে একটা প্রিপোজিশন বাই আমরা বসিয়েছি। তো আমাদের আজকের যে ভয়েসটা করলাম আমরা দেখলাম যে অ্যাক্টিভ ভয়েসে থাকে একটা সাবজেক্ট, একটা মূল ভার্ব আর একটা অবজেক্ট। প্যাসিভ ভয়েসে হবে আমরা অবজেক্টকে বানিয়েছি সাবজেক্ট আর সাবজেক্টকে বানিয়েছি অবজেক্ট। তো এটা হলো অবজেক্ট এর সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভিপিপি, প্রিপোজিশন বাই, সাবজেক্টের অবজেক্ট। তো এটাকে আমরা স্ট্রাকচার বলে থাকি প্যাসিভ ভয়েসের। তো আমি এটা একটু এখানে লিখছি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তো আমি একটু কথা বলে নিই। 3 ধরনের বাক্যের প্যাসিভ ভয়েস হয়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। অপটেটিভ এবং অ্যাসার্টিভ বাক্যের ভয়েস হয় না। তো এটা অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার। ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচারটা অন্যরকম হয়ে থাকে, আর ইম্পারেটিভ বাক্যের স্ট্রাকচারটা আরেকটা অন্যরকম হয়ে থাকে। তো এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার। তো আমরা দেখলাম যে এটা অবজেক্ট সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে সূত্র অনুযায়ী বিপিপি বা পাস্ট পার্টিসিপল ভার্ব, এটা হচ্ছে সূত্রের বাই, আর এটা সাবজেক্ট এর অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট বানিয়েছি। তো আমরা সাকসেস দিয়ে আমরা এখানে একটা ভয়েস করিয়েছি। আমি আরেকটা ভয়েস এখানে করাতে চাই, যেমন 1 নম্বর দিয়ে যদি করি, যেমন আই স এ বার্ড। তো এখানে দেখব আইটা হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এ বার্ড হচ্ছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কাজটা করব, আমরা ইতিপূর্বে বোর্ডে লিখেছিলাম যে 1 নম্বর রুলের কাজটা কি। তো 1 নম্বর অনুসারে আমরা সাবজেক্টকে নিয়ে যাব অবজেক্টের জায়গায়, আর অবজেক্টকে নিয়ে আসবো সাবজেক্টের জায়গায়। তো আমরা দেখলাম এখানে সাবজেক্ট রয়েছে আইটা হবে মি,
সাথে একটা প্রিপারেশন বাই বসে, আমরা জানি প্রিপারেশন বাই বসে। আর অবজেক্ট হচ্ছে এ বার্ড, এটা বাক্যের প্রথমে আয়ের জায়গায় বসবে, এ বার্ড, এ বার্ড। তারপরে এই হচ্ছে রুল 1। আর রুল 2 ছিল প্রিন্সিপাল ভার্বটিকে আমরা বিবিবি বানাবো, পাস্ট পার্টিসিপল বানাবো। তো আমরা এটাকে স এর পাস্ট পার্টিসিপল আমরা ইতিপূর্বে দেখেছি সিন। এ হলো 2 নম্বর রুল। আর 3 নম্বর রুল হচ্ছে এখানে যে প্রিন্সিপাল ভার্বটি রয়েছে সে ভার্বটির রূপ বা ফর্ম অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব সেটিং করতে হবে। তো আমরা দেখলাম এই যে প্রিন্সিপাল ভার্বটি রয়েছে এটা ফার্স্ট ফর্মে রয়েছে, তাই ফার্স্ট ফর্মের জন্য আমরা 3 নম্বর রুল থেকে অক্সিলারি ভার্ব সেটিং করবো ওয়াজ ওয়্যার। তাহলে আমরা এবারের সাথে ওয়াজ সেটিং হয় বলে আমরা ওয়াজ বসিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা যে কোনো বাক্যকে ভয়েস চেঞ্জ করতে পারবো। এই ছিল আমার আজকের ভয়েসের ক্লাস। পরবর্তী যদি ভয়েস নিয়ে আরেকটি ক্লাস আমি করার সুযোগ পাই তাহলে তোমাদেরকে আমি ভয়েসের বাকি যেই নিয়মগুলো রয়েছে বা বাকি যে অন্যান্য সেন্টেন্স কীভাবে ভয়েস চেঞ্জ করতে সেটা আমি আলোচনা করে দিব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এখানে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। টিল দেন, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ।